মানে প্রচণ্ড শীত করছে, মানে পাহাড়ের উপর তো। বাইকগুলোর শিশির পরের অবস্থা পুরো ভিজে। বাইকের শিশিরের অবস্থা কি হয়েছে, শিশির পরে পুরো একদম। দেবদার হোটেল। আমরা এখন সকালে চা খেতে বেরিয়েছি। গতকাল রাত্রে আমরা ঝাড়খণ্ড থেকে হিলটপ এসেছি। ফার্স্ট থেকে আমাদের পুরুলিয়া আউটডোর শুরু হবে, কিছু চাটা খেয়ে আমরা বেরোবো। এসে আমাদের আগের বছরের 13 তারিখ সকাল আমরা কিছু খেয়া দাওয়া করে বেরোবো। আমরা সুন্দর জায়গা খুঁজছি ছবি আঁকার জন্য। এইটা দিয়ে ওখানে যাওয়া যাবে না, ওখানটা যেতে হবে ওইটা দিয়ে। ওই তো ওইটা দিয়ে যদি জঙ্গল এইদিকে না ওইদিকে, ওইটা দিয়ে দেখে দিই না। আর এইদিক দিয়ে কোন দিকে আবার দেখায়, গাড়িটা নিয়ে যেতে অসুবিধা। হিলটপের কাছে যে পাহাড়ি রাস্তাগুলো আছে, ছোট ছোট গ্রাম যাওয়ার, সে রাস্তার দিকে আমরা এদিক ওদিক যাচ্ছি, ঘুরছি। সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে কি অপূর্ব সব ঘর। এই রাস্তা, হ্যাঁ বেটা। আমরা মোটামুটি এদিক ওদিক ঘুরে ঘাড়ে একটা সুন্দর জায়গায় এসে উপস্থিত হয়েছি। প্রচুর গাছ আছে, ছায়া আছে, দূরে পাহাড় আছে, ল্যান্ডস্কেপটা অসাধারণ। যেখানে লবডুলিয়া, পূর্ণিয়া এই সমস্ত জায়গাটায় বিভিন্ন মানুষ এসে চাষবাস শুরু করেছে জঙ্গল কেটে সেই সাম্রাজ্যে। ভেরিয়েশন বলো। না সত্যি খুব ভালো লাগছে জায়গাটা, ছাওয়াও আছে অনেক, ইচ্ছা মতো ঘুমানো যাবে তো পুরো। ওই যাবি টাঁড়বাড়ুর সাম্রাজ্যে আমরা। কি অপূর্ব শান্তি এখানে, না কোনো তারা, না বাড়ি ফেরার, না টাকা উপায় করার। যেন আমাদের এই অপূর্ব পাহাড়, অপূর্ব জঙ্গল আমাদের সুরক্ষা দিচ্ছে। অনেক ভাগ্য করে আমি এই সমস্ত মানুষগুলোর সঙ্গ পাচ্ছি, কত কিছু শিখছি, জানছি। আসলে এরাই আমাকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে, জঙ্গলকে পাহাড়কে ভালোবাসতে শিখিয়েছে। যে জীবনটা স্বপ্ন ছিল, মানে পাইনি, সেই জীবনটার কিছুটা স্বাদ পাচ্ছি দাদাদের সঙ্গে থেকে। আর কি সুন্দরভাবে উপভোগ করতে পারছি জীবনটাকে, এই প্রকৃতি, এই শান্তি, এই পাহাড়, এটাকে নিজের মতো করে নিজের ভেতর ধারণ করতে পারছি। সে দেখার চোখ দাদাদের কাছ থেকে পাওয়া, অনেক সৌভাগ্যে পাওয়া আমার দাদাদের। টাগলু বোঝা যাচ্ছে, টাগলুটা, হ্যাঁ
বাবুমণি তার একটা কাজ হয়ে গেছে, আর একটা কাজ করছে, এটাও প্রায় শেষের দিকে। শুভেদারও তাই, একটা কাজ কমপ্লিট, একটা স্টাডি বেস কাজ ধরেছে। ওটা আমার ওখানে ওইদিকে আছে সন্দীপ। এই জীবনটা আমার বড্ড প্রিয়। না ফোনে ইন্টারনেট থাকবে, না কোনো তাড়া থাকবে, না খিদে পাবে, সারাদিন চুপচাপ পাহাড়ের কোলে জঙ্গলের মাঝে চুপটি করে বসে থাকা। ওই যে যেমন সুহাইদা বসে আছে। ছবি একটা থেকে আমরা খেয়ালই করিনি কখন অবশেষে খিদে পেলো। দুপুর পেরিয়ে প্রায় বিকালের দিকে আমরা আবার মেন হোটেলের দিকে ফিরে এলাম।